আমাকে ভালোবাসো কি না সেটা বলবে না? কি হলো বলো। চিনা হাসি চিনা আলোর মাঝে ধুলোর চাদরে নেমে আসে কান্না তার ব্যথার গভীরে। তবু মনেরই ঘরে কিছু আশা বারে বারে সুরে সুরে বেজে ওঠে রং বাহারে। সাদা কালো মেঘে যখন সোনা রোদের টান ঘিরে ধরে হাহাকারে জমাভিমান। কাজরে 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 কাজরে। আরে তোমরা এখানে? সবাই তোমাদের নিচে ডাকছে, শিগগির এসো। চুপি চুপি কারো হাসি বলে ভালোবাসি সে আদরে। ধরা দিয়ে ধরা দেয় না এলোমেলো চেনা পায় না পালিয়ে যায় বারে বারে। ধরা দিয়ে ধরা দেয় না এলোমেলো চেনা আর একবার বলো তুমি আমাকে ভালোবাসো। কারো চোখে ভালো লাগা কারো মনের তুমি ভালোবাসি। কথা পড়ে চুপি চুপি কারো হাসি বলে ভালোবাসি সে আদরে। ও ধরা দিয়ে ধরা দেয় না এলোমেলো চেনা পায় না পালিয়ে যায় বারে বারে। ও ধরা দিয়ে ধরা দেয় না এলোমেলো চেনা পায় না পালিয়ে যায় বারে বারে। কারো চোখে ভালো লাগা কারো মনের ঘরে কথা ওড়ে। কি হলো? কোথায় ছিলে এতক্ষণ? কোথাও না, চলো আমরা ওদিকে যাই। Let's celebrate. চলো খাওয়া যাক। কাজুরি চলো চলো খেয়ে নেবে, তুমি চলো চলো। এই মেঘনাদা বৌদিকে নিয়ে এলেন না আপনি? মেঘনাদা ও জানে না ঠিক। ও চলো আসবে পরে। কি জানি না আমি।
দাদা বাড়ি যাবে না? অনেক রাত হলো তো। হ্যাঁ, তোর কাজ হলে তুই চলে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। এই শোন, বলো, কি বলবে? আচ্ছা পাঁচু, পাঁচু তোর বিয়ে করতে ইচ্ছে হয়? বিয়ে? বিয়ে মানে তো ঝামেলা, অশান্তি। ধুর, এসব বিয়ে আমার ভালো লাগে না। আর তাছাড়া আমি যখন বাড়িতে যাই না, আমার বাবা রোজ রাতে মদ খেয়ে এসে আমার মাকে পেটায়। তারপরেও তুমি বলছো আমাকে বিয়ে করতে? ধুর, একদম পছন্দ না আমার। ঠিক আছে, তুই চলে যা। ঠিক আছে, আসছি। বিয়ে মানেই কি তাহলে অশান্তি, ঝামেলা? কে জানে। আমি প্রচন্ড আনন্দিত। कितने भी तू कर ले सितम, हंसे हंस के सहेंगे हम ओ सनम तेरी कसम। আমার একটা কথা আছে। শুনবো ম্যাডাম, তোমার কথা শুনবো। আরে সারা জীবন তো তোমার কথা শুনবো বলি তো তোমার কাছে ধরা দিলাম। খুব দরকারি কথা আছে তোমার সঙ্গে। কি কথা? আচ্ছা দেখো, এই রাতের বেলা কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে নেই। হ্যাঁ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? এনিথিং সিরিয়াস? তখন যে কথাটা বললাম তোমাকে, তার জন্য আমি সরি। আমি পারবো না আজ, আমি পারবো না। আমি ভীষণ ভীষণ সরি। কাজরি, এসবের মানে কি? মানেটা খুব সিম্পল। আমি আমি আমার ভালোবাসা ফিরিয়ে নিচ্ছি। ফিরিয়ে নিতে এসেছো? হ্যাঁ, কি করে ফেরাবো? কি করে ফেরাবো? মজা করো না, এটা ভীষণ সিরিয়াস একটা ব্যাপার। জানি তো সিরিয়াস, জানি। সিরিয়াস না হলে এত রাতে তুমি আমার কাছে আসতে? আজকেই তুমি তোমার ভালোবাসা স্বীকার করেছো, আর আজকেই তোমার মাথার মধ্যে ওই বিষকোনার পোকাটা নাড়া দিয়েছে, তাই এত টেনশন করছো? না না না, তুমি ভুল করছো, ভুল করছো। ভুল? ও, অন্য কাউকে মনে ধরেছে মনে হচ্ছে? ইয়ার কি করো না। কাজরি, বসো বসো এখানে। আচ্ছা বলো তো, ইয়ার কি আমি করছি না তুমি করছো? কি মনে হয় তোমার? তুমি আমাকে নিয়ে ছেলে খেলা করছো? ছেলে খেলা নয়, আমি এটাই তো তোমাকে বলতে এসেছি, এটা ছেলে খেলা নয়। আমি আজকেই তোমার কাছে স্বীকার করলাম আমার মনের কথা, আর আজকেই তোমার সঙ্গে আমার ঝামেলা শুরু হয়ে গেছে। যেমন ঠিক যেমন মেঘনার দা আর ওর বউয়ের হয় না। আর্জুন, আমি বুঝতে পেরেছি, আমি বুঝে গেছি সব সম্পর্কই একটা সময়ের পর গিয়ে ওইরকমই হয়ে যায়। আমি পারবো না মেনে নিতে তোমার সঙ্গে আমার সম্পর্কটা ভবিষ্যতে যদি ওই রকম দাঁড়িয়ে যায়, আমি পারবো না মেনে নিতে। তাই এইভাবে সম্পর্ক গড়তে আমি রাজি নই। এই কথা আগে বললি তো পারত। আচ্ছা দেখো, তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি তোমার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু করবো না। তুমি মেঘনাদের কথাটা কি করে জানবে? জানি আমি সব জানি। আর তাছাড়া তুমি আজকে হয়তো বলছো আমার সঙ্গে যে ঝামেলা করবে না, কিন্তু ভবিষ্যতের কথা তো তুমি বলতে পারো না। ঠিক আছে, ভবিষ্যতে যদি এমন কিছু করি তখন তোমার এই হাত দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দিই। আরে দাঁড়াও 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 দাঁড়াও।
আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছে কোথায়? শোনো, তোমার মাথায় আমি হাত দিয়ে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার সমস্ত সমস্যার বোঝা আমি আমার মাথায় নিয়ে নিলাম। আর তোমার এই মুখের হাসিটা আমি কখনো মুছে যেতে দেব না, ওকে? আরে যাচ্ছ কোথায়? আরে শোনো, যাচ্ছ কোথায়? কাজরি, তুমি যাই বলো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। ইয়েস, ভালোবাসি। রাতে ঘুমিয়ে পড়ো না তুমি, এ লগন আসেনি আগে আজ রাতে। আচ্ছা, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি কি চেঞ্জ করবে না? কতক্ষণ এই জব্বাটা পরে থাকবে? যাও না। রাইট, গুড আইডিয়া। তাই তো ভাবছি কি একটা যেন, হ্যাঁ চেঞ্জ না, ধরো তো এটা, আমি এক্ষুনি চেঞ্জ করে দেবো। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমি ভাবছিলাম কালকে সকালে হ্যাঁ। ঘুম থেকে উঠেই তুমি আর আমি একটু নতুনদির বাড়ি যাব, বুঝলে? নতুনদিকে মনে পড়েছে? না, মনে পড়ছে না তো। কিচ্ছু মনে রাখতে পারো না তুমি, সত্যি। আরে বাবা, নতুনদি, আমি জীবনে প্রথম যার কাছে নাচ শিখেছিলাম, মনে পড়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো নতুনদির কাছে যাব। আসলে বয়স হয়ে গেছে তো এখন, বেচারি আজকে আসতে পারেনি। কালকে কিন্তু দেখা করতেই হবে, ঘুম থেকে উঠেই, বুঝেছো? ঠিক আছে, যাব। ও হ্যাঁ, আর কলা ভবন থেকে আমাকে একটা ডান্স প্রোগ্রামের অফার দিয়েছে। কালকে আমার সঙ্গে মিটিংটাতে যেও তো, মানে নতুনদির বাড়ির ওখান থেকে স্ট্রেট চলে যাব। হ্যাঁ যাব। আচ্ছা, আরেকটা দারুণ প্ল্যান আছে মাথায়। বলো। আমি ভাবছিলাম মানে আমরা সবাই মিলে একেবারে ওই নতুনদির বাড়ি হয়ে যদি কলা ভবনের মিটিংটা সেরে সবাই মিলে যদি একটা সিনেমা দেখতে যাই, তারপর সবাই মিলে সেখান থেকে ডিনার করতে যাই, তারপর সবাই মিলে আইসক্রিম খেতে যাই, তারপর সবাই মিলে হই হই করতে করতে সবাই মিলে সবার জায়গা থেকে। আচ্ছা, কি হচ্ছে? এটা কি পাগলাম হচ্ছে না? কি বলো? ব্যাপার কি, হঠাৎ খেপে উঠলে কেন? খেপে উঠবো না। 14 বছর প্রেম করার পরে তোমাকে এত কাছে পেলাম, আর তুমি উল্টো পাল্টা কথা বলে কেন নষ্ট করছো? উল্টো পাল্টা কথা তো এগুলো নয়, এগুলো সমস্ত দরকারি কথা। একটাও দরকারি কথা না। আফটার অল দেখো, তুমি হচ্ছে আমার ওয়াইফ, আমার লিগ্যাল ওয়াইফ। তা এসব দরকারি কথা এখন থাক না না না, শোনো, বোকামোটা তো তোমারই হয়েছে। তুমি চাইলে অনেক আগেই আমি তোমার লিগ্যাল ওয়াইফ হতে পারতাম। এই জন্যই বলি যে মানে সত্যি কথা কি জানো তো, মানে বিয়ের আগে তুমি অনেক বেশি রোমান্টিক ছিলে। সালা ব্যাচেলার থাকলে ভালো হতো। কি হলো? কি হচ্ছে কি ভাষা কি এগুলো? ও শালা বললাম বলে তুমি যা শুরু করেছো, এরপরে যে কি কি ভাষা মুখ দিয়ে বেরোবে সে ঈশ্বরই জানে। হাই তুলছো কেন? প্রচন্ড টায়ার্ড লাগছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, বিয়ের রাত বলে কি ঘুমোতে নেই? বিয়ের রাতে কেউ ঘুমিয়েছে বলে তো বাপের জমে শুনিনি। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ, গুড নাইট। কি হলো? তুমি কি নাক ডাকো? না, তা ডাকি না। তবে ঘুমের মধ্যে আমার তো হাঁটার অভ্যেস আছে। সর্বনাশ, তুমি কি হাঁটবে নাকি? আজ হাঁটবো না। কেন বলো? কেন বলো তো? বলো কেন? কারণ আজ তুমি আছো।
তুমি অরিমাদি না মানে আমি ঠিক বুঝতে পারিনি। সেটা তো আমিও বুঝতে পেরেছি। না মানে ওই আমি ভেবেছিলাম যে ওই আর কি। মুখটা দেখি দেখি, কার কথা বলা হচ্ছিল? না ওই মুকুন্দদা। কি মুকুন্দদা? হ্যাঁ, রোজ সকালে ঘুম থেকে উঠে তুমি মুকুন্দদা কি শুন যত তুমি বলছো অরিমাদি। আর লজ্জা পেতে হবে না, অনেক হয়েছে। যে অবস্থা দেখছি, এবার মনে হয় একটা পাকাপাকি কথা না বললে ঘোর বিপদ। অরিমাদি এবার দয়া করে এই চাটা খেয়ে নিন, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাজরি, আজকে চায়ে কি তুমি আঙুল দিয়েছিলে নাকি? মানে ঠিক বুঝলাম না তো, আমি হঠাৎ করে গরম চায়ে আঙুল দিতে যাব কেন? না না, মানে আজকে চাটা খুব মিষ্টি লাগছে তো, তাই ভাবলাম তুমি আবার আঙুল দিয়ে নেড়ে দিয়েছিলে। ঠিক আছে, আমি তাহলে কালকে থেকে একটা কাজ করব, তোমার চায়ে চিনি না দিয়ে শুধু আমার আঙুলটা দিয়ে নেড়ে দেবো, তাহলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে। এটা কেমন কথা হলো? আচ্ছা ঠিক আছে, তাই দিও, দেখো তাই খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, বলছি কালকে অরিমাদিকে কি সুন্দর লাগছিল না দেখতে? সে তো লাগবেই, কনের সাজে সব মেয়ে কি সুন্দর লাগে দেখতে। তাই নাকি? বাবা, তুমি আবার এসবও লক্ষ্য করো, জানতাম না তো। তুমি দেখবে এখন কত অর্ডিনারি মেয়েকে কনের সাজে কত সুন্দর লাগে দেখতে। তাই বুঝি? তা সেরকম কোনো অর্ডিনারি মেয়েকে বা এক্সট্রা অর্ডিনারি মেয়েকে কি তোমার পছন্দ? আচ্ছা, পছন্দ হলে কি বিয়ে করতে হবে নাকি? এ কি, বিয়ে কি সেভাবে হয় নাকি? তাহলে কিভাবে হয় শুনি? এটাও ভগবানের একটা লীলা, উনি ঠিক করে রাখেন কার সঙ্গে কার বিয়ে হবে, সেভাবেই বিয়ে। ও, এখানে আড্ডা হচ্ছে আর আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তুমি কি আমায় খুঁজছিলে? হ্যাঁ, অফকোর্স। সরি নীল, ওর সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে, শিগগিরই এসো। ভগবান, আমার সব ব্যাপারে ভগবান সবকিছু ঠিক করতে পারবে না। আর যদি করেও, তাহলে তোমার সাথেই আমার বিয়ে দিতে হবে তোমার ভগবানকে, দিতেই হবে। তুমি তো আর্যকে ভালোবাসো, তাহলে? আসলে অরিমাদি, আমি এখন বিয়ে করতে পারবো না গো, কিছুতেই না।